কিছু সাহাবী এক রাজার দরবারে গিয়েছিল, এক প্রয়োজনে যেতে হয়েছে এক বাদশার দরবারে, খ্রিস্টান বাদশা। তো খ্রিস্টান বাদশা খাবার খেতে দিয়েছে, ভালো কথা। খাবার খেতে দেয় তো তারা তো দিবে চেয়ার টেবিলে, স্বাভাবিক তাদের যে সিস্টেম আছে। তো চেয়ার টেবিলে খাওয়া যদিও না জায়েজ না, তবে সুন্নত তো না, এটা তো বোঝেন। যদিও না জায়েজ না, জায়েজ আছে কিন্তু সুন্নত তো না। আর সাহাবীরা জেনে বুঝে সুন্নত ছাড়বেন, এটা তো কিছুতেই কল্পনা করা যেতে পারে না। এক হলো বৈধ আর এক হলো সুন্নত, দুইটা দুই জিনিস। সাহাবীরা যেখানে সুন্নত আছে অবশ্যই সুন্নত মানবেন। আরে সাহাবীরা তো সেই জাতি যারা নবীকে এমন অনুসরণ করা করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা একদিন ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন, হঠাৎ করে মাথাটা নিচু করে দিলেন। সামনে ডাল পড়লে, আপনি মোটরসাইকেলে গেলেও সাইকেলে গেলেও সামনে ডাল পড়লে কি করবেন? হঠাৎ করে মাথাটা নিচু করে দিবেন। তিনি এভাবে মাথাটা নত করে দিলেন, সবাই অবাক। সামনে তো কিছু নাই, কোনো ডাল নাই, কোনো বাঁশ নাই, কঞ্চি নেই, কিছু নাই। তিনি এভাবে মাথাটা কেন নত করলেন? তিনি নিজেই ব্যাখ্যা দিলেন, একদিন নবীর সঙ্গে এই পথ দিয়ে যাচ্ছিলাম, ঠিক এখানে যখন এসেছিলাম একটা গাছ ছিল, জায়গাটাও মনে রেখেছে, একটা গাছ ছিল, সেই গাছের ডালটা ঝুলেছিল, ডালের সঙ্গে যাতে বাড়ি না লাগে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে কিছুটা নিচু করেছিলেন। আর যদিও গাছ নাই, ডালের সঙ্গে বাড়ি খাওয়ার ভয় নাই, তো নবী যেহেতু করেছেন আমি না করে পারি কিভাবে? এমনকি তিনি এক পর্যায়ে ঘোড়া থেকে নেমে এক কোনায় গিয়ে বসলেন। কারো যদি পেশাব লাগে, যেভাবে এক কোনায় গিয়ে বসে পেশাব করার জন্য এভাবে বসলেন, তো পেশাব করলেন না, কিছুক্ষণ পর আবার চলে আসলেন। সবাই অবাক। জরুরত যদি না থাকে তাহলে যাওয়ার দরকার ছিল কি? আর পেশাব তো এমন কোনো জিনিস না যেটা চাইলে করা যায় না, এটার জন্য তো বাথরুমে আলাদা চাপ লাগতে পারে, পেশাব তো ইচ্ছা করলেই করা যায়। তো গেলেন, করলেন না, কাহিনীটা কি? তাহলে যাওয়ার দরকার ছিল কি? তিনি বললেন, আরে আমার পেশাবের কোনো জরুরত নাই, আমি পেশাবের জরুরতের জন্য যাইও নাই। কেন গিয়েছি জানো? একদিন নবীজের সঙ্গে যাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জরুরত ছেড়েছিলেন, আজ আমার মনে পড়ে গেল, তো নবী যা করেছেন আমিও নবীর মহব্বতে তা করলাম। তাহলে এই জাতীয় জিনিস অনুসরণ না করলে কোনো পাপ আছে? স্বাভাবিক একটা ব্যাপার। মাথাটা নবীর সময় গাছ ছিল তাই নত করেছেন, এখন আপনার কেন নত করতে হবে? এটা কোনো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নফল মুস্তাহাবের বিষয় না। নবীর মহব্বত এমন ভাবে ছিল দিলের মধ্যে, নবীজি করেছেন ব্যাস মহব্বতের খাতিরে। মহব্বত আলাদা জিনিস ভাই, মহব্বত অত অত উসুল কাওয়াইদ মেনে মেনে চলে না। মহব্বতের খাতিরে দেখা যায় প্রেমিকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে তো আছে তো আছে। কেন? ঘরের সামনে দাঁড়ায় থাকলে কয় নাকি ঘরের সামনে দাঁড়ায় থাকা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব? এতে বৈজ্ঞানিক ফায়দা কি? এতে দুনিয়ার ফায়দা কি? সামাজিক দৃষ্টিতে তোমার উপকার কি? না, ও অত কায়দা কানুন দিয়া প্রেম চলে না, মহব্বত চলে না। প্রেম এমন জিনিস যেটা কোনো কায়দা কানুন এগুলোর ঊর্ধ্বে চলে যায়। এজন্য দেখেন না, গায়ে এত সুন্দর জামা আছে, সেলাই করা জামা, কিন্তু হজে গেলে, ওমরায় গেলে যখন এহরামের কাপড়টা গায়ে দেয়, সেলাই করা জামা তো রুমে আছে, ট্রলির মধ্যে আছে, তারপরও ওই আল্লাহর ঘরে গিয়েছে, আল্লাহর ঘরে গিয়েছে, আল্লাহর সামনে এখন দাঁড়াবে, তওয়াফ করবে, বেশ নিজেকে এমন ভাবে মিটায় দেয়, সেই সেলাইহীন কাপড় পরে, সাদা কাপড় গায়ে জড়িয়ে, মাঝখানে আল্লাহর ঘর রেখে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, ছুটছে আর ছুটছে আর ছুটছে। কেন ছুটছে? তার সামনে কি আরেক ইসমাইল আছে? তার কি পানির প্রয়োজন পড়েছে? না, এশকার মহাব্বতের বিষয়টাই এমন। এরপর এত সুন্দর চুল মাথায়, কারো তো বাবরি চুলও আছে, সব চুল কোরবানি দিয়ে দিচ্ছে। কেন? মহাব্বত এমন একটা জিনিস, এখানে বিনয়ের সর্বোচ্চ প্রকাশ বান্দা আল্লাহর সামনে করে দিচ্ছে। এগুলোর অত যুক্তি টুক্তি খুঁজা লাভ নাই। দুনিয়ার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তওয়াফ করছিলেন, তো তওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদে চুমু খেয়ে না। যদি একান্ত ভিড় থাকে চুমু খেতে নাও পারে, তাও বিকল্প আছে, কিন্তু হাজরে আসওয়াদের সাথে আপনার সম্পর্ক লাগবে তওয়াফের শুরুতে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চুমু খেলেন, চুমু খেয়ে বলে উঠলেন, এই পাথর শোন। পাথর তো আর শোনে না, কিন্তু আশপাশের মানুষগুলোকে মূলত শোনাচ্ছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্নী লাআলামু আন্নাকা হাজার, নিশ্চয়ই আমি ওমর ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর, ভিন্ন কিছু না। লা তাদুর ওয়ালা তানফা, কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি নবীকে না দেখতাম তোমার গায়ে চুমু খেয়েছেন, আমি কখনোই তোমার গায়ে চুমু খেতাম না। তো নবী খেয়েছেন, আর যুক্তি টুক্তি লাগবে না। নবী খেয়েছেন, ব্যাস, নবী চুমু খেয়েছেন, আমিও খাবো। এখানে অন্য কোনো দিকে তাকানোরই কোনো কারণ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা দীনু বিরাই, ইসলাম যদি এখানে যুক্তি দিয়ে চলতো, হ্যাঁ ইসলামে যুক্তি নাই তা না, সব
বিধানের যুক্তি আছে, তবে ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। ইসলাম চলে দলিল দিয়ে, দলিলের পক্ষে যুক্তি লাগে। কারো যুক্তি যদি দলিলের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে গেল, হাদিসের বিরুদ্ধে গেল, ওই যুক্তির এক পয়সাও দাম নাই, ওই যুক্তিরে ধরে ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে। বিজ্ঞান যেমন যুক্তি দিয়ে চলবে, আজকে আপনি একটা বুঝাইয়া দিলেন, যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন, অন্যরা মেনে নিবে। 2 দিন পর আরেকজন এসে আপনার তারে খণ্ডন করে তারটারে প্রমাণ করে দিল, মেনে নিবে। কিন্তু ইসলাম তো এভাবে না রে ভাই। আল্লাহ এবং তার রাসূল যে দলিল দিয়েছেন, যত লোক আসুক, 1000টা কথা বলুক, লাভ নাই। আল্লাহ এবং তার রাসূল থেকে যে দলিল পেয়েছে সেটাই চলবে। এর বাইরে যেই দলিল আসবে ওটাকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে। এজন্যই তো আল্লাহ কোরআন শুরুই করেছেন এটা জানিয়ে যে কোরআন সবার জন্য হেদায়েত না। কাদের জন্য হেদায়েত? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে। আর গায়েব কাকে বলে? চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত দিয়ে ধরা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, এমনকি আকলেরও ঊর্ধ্বে। কারণ আকলেও তো সবকিছু ধরে না। জান্নাত আছে না কি নাই, জান্নাতে কি আছে কি নাই, তাকদীর, ফেরেশতা, কত কিছুই তো আমাদের আকলে ঠিকভাবে কাজ করে না। কি হয়েছে? ওই মুসলমান আকল পূজারী না, মুসলমান গায়েবের উপর ঈমান আনয়নকারী। আর ওই গায়েবই হলো ওহী। ওহীর মাধ্যমে আল্লাহ গায়েব জানিয়েছেন, জানান নাই? ওহীর মাধ্যমে আল্লাহ গায়েব জানিয়েছেন, যা জানিয়েছেন বাস মানি। আকলে ধরলেও মানি, আকলে না ধরলেও মানি। এই যুগে মানে না। এই যে বাংলাদেশে এখনো সুদ যায় না কেন? সুদ, একজনটা গালি দিতে পারেন সুদখোর বইলা, কিন্তু পুরো দেশই তো চলে সুদ দিয়া। কিভাবে কিভাবে গালিগুলো ছড়ায় যায় আর কি। আগেও যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে পলাতক নেত্রী, বলতো অমুক সুদখোর, তো তুমি কি খোর? অমুক সুদখোর, তো তুমি কি খোর? এই কথা যদি কোনো হুজুর মানুষ বলে, ওইটা ঠিক আছে, ওইটা চলতে পারে, যে নিজে সুদ খায় না, ঠিক আছে। আর একজনের একটা খারাপ কিছু দেখেছে, সে তারা একটা বকা দিচ্ছে, একটা ধমক দিচ্ছে। কিন্তু যারা সুদ পালে, সুদ রক্ষা করে, এই সুদী ব্যাংকগুলোর অধিকাংশ মালিকই তো বড় বড় ক্ষমতাধর না। সাধারণ মানুষ আবার ব্যাংক খুলে কিভাবে? ব্যাংক খুলতে কয় টাকা লাগে? অত টাকা, অত টাকা তো চোখেই দেখেন অধিকাংশ মানুষ সাধারণভাবে কপালে। এই ব্যবসায়ীরা, এই বড় বড় রাজনীতিবিদরা, আবার ব্যবসায়ীরাই তো আবার রাজনীতিবিদদের পালে, ওদেরকে শেল্টার দেয়। এজন্য ক্ষমতায় যেই আসুক না কেন, দিন শেষে ব্যবসায়ীদেরই ফায়দাটা হয়। কারণ ক্ষমতাধররা ওদের তোয়াজ করেই চলতে হয়। কারণ নির্বাচনের সময়, বিভিন্ন সময় ওদের পয়সা নিয়ে সবাই ধান্দা করতে হয়। এজন্য মাঠ যদি তৈরি করতে পারেন, আপনি যদি ছাত্র হন সমস্যা নাই, সাধারণ নাগরিক হন তাও সমস্যা নাই, আপনি যদি রিক্সাওয়ালা হন তাও সমস্যা নাই, আপনি যদি ক্ষেতের কৃষক হন তাও সমস্যা নাই। যদি খালি বোঝাতে পারেন আমার সম্ভাবনা আছে, পয়সা দেখবেন ডাইন থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে খালি এসেছে আর এসেছে। কেন এসেছে? কারণ সবার তো স্বার্থ আছে। এখন যার স্বার্থ থাকে যেখানে, সে পয়সা ঢালে সেখানে। আর যে যার নুন খায়, সে তার গুণ গায়।